বাঙালি মুসলমানের মধ্যে আপনি একটা অদ্ভুত প্রবণতা খেয়াল করবেন। পূর্ব কিংবা পশ্চিম থেকে এসে একটা মানুষ সারা জীবন বাংলাদেশে থাকলো, পুরোটা জীবন এই দেশটাকেই দিয়ে গেল। বাঙালি মুসলমান তাকে আপন ভাবতে পারবে না, বিশ্বাস করবে না। কিন্তু একটা সুইট টকিং বাটপার যে চুরি ডাকাতি করে একদম ফারদাফাই করে দিচ্ছে, কিন্তু মুখে মুখে আপনাকে চাঁদ ও সূর্য এনে দিচ্ছে, প্রমিত বাংলায় অবশ্যই, তাকে বাঙালি মুসলমান খুবই আপন ও মহান মনে করবে। এই আনচ্যারিটেবল বেকুবির সবচেয়ে নোটেবল শিকার হলো আশরাফ মুসলমানরা। আমি সারা জীবন আশ্চর্য হয়েছি, এই দেশের অনেক মানুষের ধারণা যে আশরাফ মুসলমানরা ছিলেন অ্যাজ ইফ কলোনাইজার। যারা এই আশরাফ মুসলমানদেরকে গালি দেন সবচাইতে বেশি, তারা আবার নিজের জীবনে আশরাফদের চাইতে 10 কাঠি বেশি আশরাফ। নিজের ছেলের বউটা চাই সবচাইতে ফর্সা এবং সবচাইতে ভালো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, এখানে কোনো অসুবিধা নাই। তো এই যে ফর্সা হওয়ার ফিনোটাইপ, যেটা খুবই আরাধ্য আমাদের অঞ্চলে, কোত্থেকে আসলো সেটা? এদের কথা শুনলে মনে হবে যে এইসব আশরাফ মুসলমানরা ছিলেন পরগাছা আদার, যাদের সাথে এই দেশের সাধারণ মানুষদের কোনো আদান প্রদান হয় নাই। একটা উদাহরণ দিই, আমি অনেক জায়গায় দেখেছি বাংলাদেশের শিক্ষিত মানুষরা লিখছে বাঙালি মেয়েদের ব্লাউজ পরা শিখিয়েছে কাদম্বিনী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। মানে 1870-এর আগে এই দেশের মুসলমান ঘরের লক্ষ লক্ষ মেয়ে আর কি শুধুমাত্র শাড়ি পরে মন্দাকিনী হয়ে ঘুরে বেড়াতো আর কি। কাদম্বিনী দেবীর জন্মের 80 বছর আগে টমাস হিকি এই বাংলার দেশের পাক্কা দেশি মেয়ের ছবি এঁকেছিলেন। মেয়েটার নাম জামদানি, মুসলমানের ঘরের মেয়ে। দেখে নিয়েন নেটে, একেবারে হুমায়ুন আহমেদের মায়াবতী কন্যার চেহারা। ক্যাজানেন্টেসে আছে 1540-এর দিকে আঁকা বাঙালি মুসলমান মেয়ের ছবি। দেখেন তো শাড়ির সাথে ব্লাউজ পরে আছে কিনা। টিলি কেটলের আঁকা ছবিও দেখতে পারেন, পলাশির যুদ্ধের সামান্য পরেন। তো দেখেন তো এই যে এই মেয়েগুলা ব্লাউজ পরেন কিনা। ভারতবর্ষ এক অদ্ভুত জায়গা, তার চেয়ে অদ্ভুত হলো ভারতবর্ষের মুসলমানরা। ইয়েস, মুসলিমরা এখানে সেন্ট্রাল এশিয়া থেকে এসছে, কিন্তু তারা ভারতবর্ষ লুট করতে আসে নাই। ইয়েস, মূলত মুসলমান রুলারদের ইনকম্পিটেন্সের কারণেই ভারতবর্ষ কলোনিতে পরিণত হয়েছে, সে কথা আপনি বলতে পারেন, অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারা এখানেই থেকেছে, এখানেই গ্রো করেছে। তারা হিন্দুদের বাদ দিয়ে হিন্দুস্তানের কল্পনা করে নাই। হিন্দুস্তানের মানুষের খাওয়া, পড়া, থাকা, সংস্কৃতি, এমন কোনো অ্যাসপেক্ট নাই যেখানে মুসলমানদের ছোঁয়া লাগে নাই। হিন্দু নামটাও মুসলমানদের দেয়া। মুসলমানরা হিন্দুস্তানকে সমৃদ্ধ করেছে, কিন্তু সে তার নিজের কীর্তিকে ওন করতে পারে না। আশ্চর্য বিষয়। দিস ইজ ট্রুলি রিমার্কেবল। পৃথিবীর ইতিহাসে একটা অ্যাডভান্স সিভিলাইজেশনের এরকম ওয়াক ওভার আমি কোথাও দেখিনি। একদিকে আছে প্রথম আলোর হুজুর, যারা হিন্দুস্তানি মুসলমানের কথা শুরু করলেই বলবে উর্দু পাকিস্তানের ভাষা, তাই উর্দু গান শুনলে আপনি 1952 সালের সাথে বিশ্বাসঘাতকতা করবেন, ওটা নাপাক। আর আবার অন্যদিকে আছে সালাফি হুজুর, যে বলবে গান শোনাই হারাম। এই দুইয়ের পাল্লায় পড়ে বাংলাদেশের মানুষ যে দিনে দিনে লালুহুলু হয়ে যাচ্ছে, তার কোনো হুঁশই নাই। কি করা যাবে না, এই ব্যাপারে বাংলাদেশের প্রতিটি মানুষ হলো সক্রেটিস। কিন্তু কি করা যাবে এই প্রশ্নে সে দুধের শিশু, গতকাল রাত 3টের সময় জন্ম হয়েছে। উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান জনগোষ্ঠী হলো বাঙালি, কিন্তু সাবকন্টিনেন্টের মুসলমানদের মধ্যে কোনো ক্ষেত্রে বাঙালি মুসলমানের কোনো লিডারশিপ নাই, না সাংস্কৃতিক দিক থেকে, না ইন্টেলেকচুয়াল দিক থেকে। সে মিস্টার বিনের মতো পাশের লোকটার শুধু নকল করছে। ফ্যাসিজমের ভেতরে আছে প্রায় 1 দশক
কিন্তু সে একটা গর্ণিকা আঁকতে পারে নাই, একটা মহৎ উপন্যাস লিখতে পারে নাই, একটা ফিল্ম বানাতে পারে নাই, এমনকি একটা কবিতাও লিখতে পারে না যেখানে আপনি একটা জনগোষ্ঠীর কণ্ঠস্বর পাবেন। সেই ইউটিউবে সবকুছ ইয়াদ রাখা জায়গা শুনে চোখের পানি ফেলে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতিতে থেকে সে নিজে একটা কবিতা লিখতে পারে না। বাঙালি হলো এক অনন্য উপায়হীন জনগোষ্ঠী, সবাই তাকে দাবায় রাখে। পশ্চিমবঙ্গে যান, দিল্লি তাকে দাবায় রাখছে। বাংলাদেশে আসেন, বাঙালিকে প্রথম দাবায় রাখে বহিরাগত মুসলমান, তারপর ব্রিটিশ, তারপর পাকিস্তানি, এখন ইন্ডিয়ানরা। আমাদের ন্যাশনাল স্পোর্ট হলো ঘ্যান ঘ্যান করা। বাঙালির কোনো এজেন্সি নাই, সবাই শুধু তার উপর উপর্যুপরি কি জানি বলে অবিচার করছে, অবিচার, রাইট ওয়ার্ড। বাংলাদেশিরা ভালো ফিল্ম বানাতে পারে না, দোষ হলো হিন্দি কালচারের আগ্রাসন। 50 বছর বয়স দেশের, কিন্তু সে নিজের দেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এনফোর্স করতে পারে না, তাই মিউজিক ইন্ডাস্ট্রিও গ্রো করে নাই। কিন্তু দোষ হলো বিজাতীয় সংস্কৃতির। ইউটিউব যদি প্রফিট শেয়ার মডেলে না যেত, এই দেশের আর্টিস্টরা না খেয়ে মরত। সে শুধু দুর্ভাগ্যের শিকার হয়, সারা পৃথিবী বাঙালির উপর চেপে বসেছে। তার কম্পিটেন্স নাই, কিন্তু অন্যের কাছে সম্মান চাইবে সে 16 আনার উপর 2 আনা বেশি। বাঙালি মুসলমানের কোনো হুঁশই নাই যে এক কুৎসিত প্রভিনশিয়ালিজমে আটকা পড়ে ফেসে গিয়ে সে দুধ ভাত হয়ে গেছে, ফাতনা হয়ে গেছে, সে লারেলাপ্পা হয়ে গেছে। চৌ এন লাইকে 1972 সালে জিজ্ঞেস করা হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনের কি প্রভাব পড়েছে আজকের পৃথিবীতে বলে আপনার ধারণা। বিখ্যাত একটা উত্তর দিয়েছিলেন তিনি উত্তরে বলেছিলেন যে ইটস টু আর্লি টু সে। এই উত্তরের গভীরতা আমি আগে বুঝি নাই। আগে মনে করতাম যে তিনি প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন সব জানতা শমশেরের পাঠ নিয়ে। এখন আমার মনে হয় যে হি হ্যাড এ পয়েন্ট। আপনি কোন কমিউনিটির অংশ, এই প্রশ্নের আসল উত্তর শুধু ফ্যাক্টের মধ্যে নিহিত না। আমার কাছে এখন মনে হয় যে মানুষ আসলে বেহেস্ত, স্বর্গ বা হেভেনে গিয়ে যেই কমিউনিটির অংশ হবে বলে কল্পনা করে, আলটিমেটলি সে পৃথিবীতে নিজেকে ওই কমিউনিটির সাথেই অ্যালাইন করে। শুনতে আপনার হাস্যকর লাগবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটাই মানুষের স্বভাব। সে নিজেও জানে না যে সে সবসময় রিয়েল কমিউনিটির থেকে একটা ইম্যাজিনড কমিউনিটির অংশ হতে বেশি স্বস্তি বোধ করে। আজকের পৃথিবীর বাস্তবতায় আপনার অবশ্যই মনে হবে যে এই ইম্যাজিনড কমিউনিটিটা জাতিভিত্তিক। কিন্তু চৌ এন লাইয়ের মতো আমি বলতে চাই যে আরও 2-1 শতক যেতে দিন, আপনি বুঝবেন যে এজ অফ এনলাইটেনমেন্ট ওয়াজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যাপ্টার্স অফ হিউম্যানিটি। কিন্তু মানুষ এই কালের রেশকে অতিক্রম করবে কেন? কারণ মানুষ কখনোই তার মৃত্যুকে ফুল স্টপ হিসেবে মেনে নেবে না। There is something profoundly inhuman to think that this is the end. সে তার মেটাফিজিক্স অনুযায়ী তার মৃত্যুর পরের যাত্রাকে কল্পনা করবে, এবং সেই কল্পিত যাত্রার সঙ্গীদেরকেই এই পৃথিবীতে তার সঙ্গী মনে করবে। চিন্তার এই আর্কিটাইপকে মানুষ কখনোই অতিক্রম করতে পারবে না। মানুষ কখনোই মনে করবে না যে হেভেনে গিয়ে জিসাস ক্রাইস্টের সাথে অ্যারামেইক ভাষায় কিভাবে কথা বলবে। কোয়াইট ফ্র্যাঙ্কলি, কিংডম অফ হেভেনে জিসাস বলে, যিশু বলে কিংবা ঈসা বলে ডাকলে তিনি সম্ভবত ফিরেই তাকাবেন না, কারণ অ্যারামেইকে তার বন্ধুরা তাকে খুব সম্ভবত ঈশ নামে ডাকত। কিংবা আরবি না জানলে বেহেস্তে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলবেন কোন ভাষায়? উনি তো বাংলা জানেন না। কারণ মানুষের কল্পনায় তার প্রতিটি অভাবের ঊর্ধ্বে উঠে তার স্বয়ংসম্পূর্ণ হওয়ার দাস্তান হলো বেহেস্ত। এই কল্পনা যে কত শক্তিশালী তার ধারণাও অধিকাংশ মানুষের নাই। এমন সব কল্পনাই কিন্তু মানুষকে মানুষ বানিয়েছে।
ইউ লাইক ইট অর নট। আজকে আমার এই কথা শুনলে আপনার হাসি পাবে, কিন্তু 100 বছর পরের যেই তরুণটি আমার কথা শুনছেন, আমি আপনাকে বলছি, আপনারাই বুঝতে পারবেন যে ইন্ডিয়া, পাকিস্তান কিংবা বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা মোটেও চিরস্থায়ী না। কিন্তু হিন্দুস্তানের মুসলমানের আইডিয়া অফ সেলফ এবং আইডিয়া অফ কমিউনিটি রাজনৈতিক বাস্তবতাকে ট্রাম্প করবে। এটা হিন্দুদের জন্য সমানভাবে প্রযোজ্য। হিন্দুস্তান একটা আইডিয়া, হিন্দুস্তান কোনো রাজনৈতিক বাস্তবতা না। আজকে আপনার মনে হচ্ছে যে বাঙালি এবং বাংলাদেশি হওয়াটাই একমাত্র সত্য, কিন্তু এই দেশের মানুষই তার সত্যকে রিডিফাইন করবে, এবং সেই সত্য সেই রিডিফাইন করবে তার মেটাফিজিক্যাল কমিউনিটিকে ধর্তব্যে এনে। আমি মোটেও জানি না সেই কমিউনিটি কেমন হবে, আই ডোন্ট হ্যাভ এ ক্লু। কিন্তু আমি জানি যে সেই কমিউনিটির মোরাল কোড ইসলামিক মোরাল কোড হবে। এর কারণ হলো আপনি কখনোই যথেষ্ট বাঙালি হতে পারবেন না যেটা আপনার মেটাফিজিক্যাল ড্রিমের জন্য যথেষ্ট হবে। বাঙালি হিন্দুর জন্য তার হিন্দুত্ব ও বাঙালিত্ব ইজ ওয়ান অ্যান্ড দ্য সেম, তার জন্য বাঙালি হওয়াটাই যথেষ্ট। কিন্তু আপনি অতটা বাঙালি কখনোই হতে পারবেন না যেখানে আপনার মেটাফিজিক্যাল ড্রিমের চাহিদা আপনার বাঙালিত্ব পূর্ণ করবে, যদি না আপনি আপনার ইসলামিক মোরাল কোড সজ্ঞানে ত্যাগ করেন। আপনি মনে করছেন যে এই স্বপ্নটা তো আপনার, আপনি না দেখলেই হলো। ব্যাপারটা এত সহজ না। যেই জিনিসটা আপনি অল্প বয়সে বুঝতে পারেন না, সেটা হলো আপনার কল্পনার কারণে ওই কমিউনিটি তৈরি হয় না। আসলে ওই স্বপ্নটাই আপনাকে পেলে পুষে বড় করে। You will be encapsulated by that dream. You are not the actor. You are a participant and sometimes a reluctant one. এটা এই দেশের মানুষদের জন্য আরো বেশি প্রযোজ্য, কারণ এই দেশে চুতিয়া পিপলের সংখ্যা ও প্রতিপত্তি পার ক্যাপিটা এত আশ্চর্য রকমের বেশি যে বেহেশত ছাড়া আর কোথাও এদের থেকে নিস্তার পাবেন বলে আপনি আশ্বস্ত হবেন না। You will see it in your lifetime. আমার কথা আপনার আজকে বিশ্বাস করার কোনো দরকার নেই, একটু অপেক্ষা করেন।